নিয়ে যান যে 4 শ্রেণীর লোক কখনোই সুস্থ হয় না। কথাটা মনে রাখবেন, আর কালকে থেকে একটা করে খাতা একটা কলম নিয়ে বসবেন। এই কথাটা মনে রাখবেন, 4 শ্রেণীর লোক কখনোই সুস্থ হয় না আল্লাহ তাআলার হুকুম না হলে। আপনি যতই চেষ্টা করেন আপনি বিফলে চলে যাবেন। ঠিক আছে? 1 নাম্বার হলো যারা, কথা বুঝতেছেন তো আমার নাকি? হুম হুম 4 শ্রেণীর লোকের পিছনে আপনি মেহনত করতেছেন কিন্তু দেখা যাচ্ছে সুফল আসতেছে না। এটা অন্যতম কারণ যে এই 4 শ্রেণীর লোক সুস্থ হবে না আপনি যতই চিকিৎসা করেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে পরীক্ষা করে জিন জাদু দিয়ে, তাহলে এই ব্যক্তির প্রতি আপনি মেহনত করে কোনো ফল পাবেন না। কারণ আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য তাকে জিনগ্রস্ত করছে, জাদুগ্রস্ত করছে। আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করতে চাচ্ছে। তা আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করতে চাচ্ছে, আপনি আপনার নিয়মতান্ত্রিক সব চিকিৎসা তার উপরে প্রয়োগ করছেন কিন্তু কোনো ফলাফল হইতেছে না, তার মানে বুঝবেন যে এটা আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করতে যাচ্ছে, তাকে মর্যাদা বৃদ্ধি করতে যাচ্ছে, এই জন্য আল্লাহ তাকে সুস্থ করে না। তা আল্লাহর হুকুম হলেই আল্লাহ সুস্থ করে দিবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তির উপরে মা বাবার বদদুয়া আছে, এমন একটা রুগী পাইছেন যে রুগীকে আপনি সব প্রয়োগ করছেন কিন্তু সে সুস্থ হইতেছে না। যদি এই ব্যক্তির উপরে মা বাবার বদদুয়া থাকে তাহলে আপনার কোনো তদবির, আপনার কোনো রোকেয়া, আপনার কোনো কাজ তার উপরে ফলাফল আনতে পারবে না। এই জন্য এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে মা বাবার বদদুয়া আছে কিনা। 3 নম্বরে হলো কোনো ব্যক্তি যদি কারো উপরে জুলুম করছে, তো সে যে কোনোভাবে জাদুগ্রস্ত জিনগ্রস্ত হয়ে গেছে, ওই জালেম, তো ওই ব্যক্তি সুস্থ হবে না যতক্ষণ ধরে ওই মজলুম তাকে মাফ না করবে। 4 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি জিনের সাধনা করে অথবা জিনের ভোগ দেয়, তারপর যদি সে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত হয়, এই রোগী কখনোই সুস্থ হবে না, কারণ সে জিনের ভোগ বা সাধনা দেওয়ার কারণে সে আর সুস্থ হবে না। তাহলে আজকে আমরা যে সবকটা পেলাম যে 4 শ্রেণী, এইগুলো আপনাদের ঘাটতে হবে, অভিযান করতে হবে, আপনাদের ভালোভাবে তথ্য নিতে হবে যে মা বাবার বদদুয়া আছে কি না। আমি এক রোগীর কাজ করতেছি 10 দিন ধরে, এই পরিমাণ জিন্নাতকে মারছি, এই পরিমাণ মারছি, লাখো জিনকে মারছি, কিন্তু ওই একটা জিনকে আমি কোনোভাবেই মারতে পারছি এবং সে রোগীটাও সুস্থ হচ্ছে না। তা আমি অনেক ঘাটাঘাটি করলাম, কিরে আমি 10 দিন ধরে, এতদিন তো আমার সময় নেয় না, এত কষ্ট করতেছি, 4-5টা রাখিকে বাংলাদেশে বড়কে বুড়া আঙ্গুল দেখাইছে এমন। তা পরবর্তীতে আমি বললাম যে আচ্ছা আপনাদের কি কারোর সাথে সম্পর্ক খারাপ আছে? বললো হ্যাঁ, এই মেয়ে তার ফুপুর সাথে কথা বলে না দীর্ঘদিন ধরে। আমি কি এই জন্য তো আল্লাহর রহমত আসতেছে না? আপনি ফোন দেন, এখন ফোন দিয়ে ফুপুর কাছে মাপ চান। তা আল্লাহ আমার উপরওয়ালা সাক্ষী আছে, সেদিন আমি আল্লাহ তাআলার মজেজা দেখে, হাদিসের মজেজা দেখে আমি কান্না করছি। সে তার ফুপুকে ফোন দিয়ে বলল, ফুপু আমি অসুস্থ, আমাকে মাফ করে দিয়েন, আমি এদিকে আপনার সাথে কথা বলি না, আমার ভুলগুলো মাফ করে দিয়েন, আমি অসুস্থ। কথাটা খালি শেষ, ওর ফুপু বলল বাবা তুই আমার মেয়ের মতন, আমি তোর উপর কী রাগ করবো। কথাটা খালি শেষ হইল, সাথে সাথে জিনটা কাঁপতে শেষ হয়ে গেছে। আমি কিছুই করি নাই, আমি শুধু দেখতেছি ভিডিও কলের দৃশ্য। কুমিল্লা রোগী ছিল, কাঁপতে খালি মাপ চাওয়া হয়েছে, ফুপু মাফ করছে, কাঁপতেই জিনটা ওখানে একদম শেষ হয়ে গেল। তারপর দেখে মোটামুটি রোগী সুস্থ হয়ে গেল। তো এই জিনিসগুলো অনুসন্ধান করে এই যে বললাম, আজকে এই সবকটা দিলাম যে আপনারা অনেকজনে বলেন রোগীর পিছনে কাজ করতে হুজুর ফলাফল আসে না, এগুলো আপনার অভিযান করতে হবে। পরবর্তীতে বিস্তৃত আলোচনা করব, আজকে আর আলোচনা বাড়াবো।